সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এসএসসিতে জিপিএ 2.5 হলে আবেদন করা যাবে। আবেদন 1 অক্টোবর থেকে শুরু হবে। আবেদনের যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই এসএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, নিম্নতম জিপিএ 2.5 থাকতে হবে। আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। 2024 সালের 15 অক্টোবর তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 20-এর মধ্যে হতে হবে। এক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোঠা অনুসৃত হবে। শারীরিক যোগ্যতা: মেধা কোঠার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। নারী প্রার্থীর উচ্চতা মেধা কোঠার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান কোঠার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় 21 ইঞ্চি এবং দৃষ্টিশক্তি 6 থাকতে হবে। আর যেভাবে আবেদন করবেন, আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন ফর্ম পূরণের সহায়িকা হিসেবে এখানে আমি আলোচনা করছি। আবেদনের ফি: ফর্ম পূরণের পর যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। ওই ইউজার আইডি আবেদন ফর্ম পূরণের 48 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে 40 টাকা জমা করতে হবে। আবেদনের সময়সীমা 1 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত। তাহলে আমরা আবেদনের ফর্মে চলে যাই। দেখুন আমাদের আবেদনের ফর্ম policeTeletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন ফর্ম পাবেন। আবেদন ফর্মের এখানে আমরা যখন ওপেন করব তখন দেখেন অ্যাপ্লিক্যান্টস নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, এখানে হচ্ছে রিজন, ব্লাড গ্রুপ, কোঠা যদি এখানে থাকে তাহলে আপনারা সেইভাবে দিবেন এবং কোঠার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে। হাইট এবং ওয়েট, এখানে কত ফিট লম্বা এবং বুকের মাপ সম্প্রসারিত থাকতে হবে এবং বার্থ রেজিস্ট্রেশন নাম্বার অথবা ন্যাশনাল আইডি অথবা এখানে যে কোনো একটি দিলে হবে। তারপরে আছে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড, এখানে আগে আমরা আনম্যারিডের কথা বলেছি। তারপরে এখানে অপশনটি আছে, এখানে আপনারা দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস পূরণ করবেন। তারপরে মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, একইভাবে এসএসসির রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, রেজাল্ট এবং গ্রুপ এবং পাসিং ইয়ার। এসএসসির ক্ষেত্রে করতে পারে, এটা কি করতে হবে, তবে এসএসসি পাসরাও আবেদন করতে পারবে। এখানে দেখুন স্টার চিহ্ন দেওয়া আছে এসএসসিতে, অবশ্যই এসএসসি তথ্য দিবে এবং যারা ইন্টার পাস আছেন তারা ইন্টার পাস দিবেন এবং অপশনাল হিসাবে এটি বের হতে হবে। টাইপ অফ স্কিল, এখানে যে ধরনের স্কিল আছে আপনারা সেই স্কিলগুলো দিয়ে দেবেন। কম্পিউটার, ড্রাইভিং বা অন্যান্য স্কিলের যেটি আপনাদের প্রযোজ্য সেটি আপনারা দিয়ে দিবেন। তারপরে এখানে যে ভেরিফিকেশন কোডটি থাকবে এই কোডটি এখানে টাইপ করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার 300/300 এবং 300/80 যে স্বাক্ষর এবং ছবি আপনারা আগে থেকেই করে রেখেছেন সেটা দিয়ে সাবমিট করে দিবেন। তারপর টেলিটক মোবাইলের মাধ্যমে আপনারা 40 টাকা ফি প্রদান করবেন। সেটি আপনাদের যেমন এখানে দেখুন টেলিটকের ফি প্রদানের ক্ষেত্রে আপনারা যেমন আবেদনে করার ক্ষেত্রে এখানে আপনাদের আবেদন করার পরে একটি অপশন আসবে, সেখানে পিএসসি বা এরকম একটি লেখা থাকবে, সেটা দিয়ে ইউজার আইডি 1632 যাবেন টেলিটকের মাধ্যমে এবং তারপরে আপনারা একটি পিনকোড পাবেন। সেই পিনকোডে আবার মেসেজ করলে আপনাদের মোবাইল থেকে 40 টাকা কেটে নেওয়া হবে। তাহলে আপনাদের আবেদন কনফার্ম হবে। তারপর আপনাদের নির্ধারিত যে তারিখে দেখুন আবেদনের আপনারা পুরো বিজ্ঞপ্তিটা আবার দেখে নেবেন এবং বিজ্ঞপ্তিতে যেই তারিখে আপনাদের জেলায় লোক নিয়োগ করা হবে সেই তারিখে আপনারা এই জেলায় লোক নিয়োগের এখানে উপস্থিত হবেন। এই ছিল পুলিশ বিভাগের সার্কুলার। ধন্যবাদ সবাইকে।